আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩০২তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রহমান সাহেবকে দেখা যাবে সে এবার মনে মনে ভাববে, বন্ধু ওসমান, দেনার টাকা শোধ করার জন্য তুমি এখন মরিয়া হয়ে উঠেছ, তাই তো এমন একটা বিজনেসেও আজ নিজেকে ইনভলভ করছো। কিন্তু তোমাকে তো আমি ভালো করেই চিনি। তোমার যখন সুদিন ফিরে আসবে তখন তুমি আমাকে আমার বিজনেস থেকে সরিয়ে দিবে। তাই এখনই সঠিক সময়, তোমাকে যে করেই হোক মারতেই হবে। আমি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। আমার এই বিজনেসে আমি অন্য কাউকে কোনোভাবেই ইনভলভ হতে দেব না। এই বলে সে যখন ইরফানের বাবাকে গুলি করতে যাবে, ঠিক তখনই ইরফানের বাবা ইরফানের সাথে রিয়ার বিয়ের ব্যাপারে কথা বলে উঠবে। একথা শুনে রহমান সাহেবকে দেখা যাবে সে সাথে সাথেই গানটা লুকিয়ে ফেলবে এবং তারা সেই ডেরায় না গিয়ে অন্য কোথাও চলে যাবে। তখন চিফের লোকেরা চিফকে ফোন দিয়ে বলবে যে তারা ডেরায় না গিয়ে অন্য কোথাও ফিরে যাচ্ছে। এই কথা চিফ নাদিয়াকে বললে নাদিয়া বলে উঠবে, কি ব্যাপার, ফিরে যাচ্ছে মানে? কি এমন হলো যে ওরা ফিরে যাচ্ছে? আচ্ছা চিফ, রহমান কি কোনোভাবে বুঝতে পেরে গিয়েছে যে ওদেরকে ফলো করা হচ্ছে? ওইদিকে পারিকে দেখা যাবে সে ইরফানকে বাঁচাতে তাকে সতর্ক করার জন্য বারবার তাকে ফোন দিতে থাকবে, কিন্তু ইরফানকে দেখা যাবে সে পারির উপর রাগ করে কোনোভাবেই ফোন রিসিভ করবে না। এসব দেখে পারিকে দেখা যাবে সে কোনোভাবেই আর বাসায় বসে থাকতে পারবে না। সে সাথে সাথে ইরফানকে বাঁচাতে বেরিয়ে পড়বে। ওইদিকে চিফের লোকেরা ইরফানকে মাঝ রাস্তায় থামিয়ে পারির ব্যাপারে কথা বলবে বলে একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে যাবে এবং তাকে মেরে ফেলার জন্য যখন তার মাথায় বন্দুক তাক করবে, ঠিক তখনই সেখানে পারি এসে হাজির হবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারির বাবাকে দেখা যাবে সে যে পলাশের সাথে যুক্ত হয়ে অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে টাকা কামানোর পথে নেমেছিল, সেখানে তারা ধরা পড়ে যাবে। আর এ বিষয়টা পুরো উপর লেভেল থেকেই ধরা পড়বে। এইসব দেখে সে ম্যানেজারকে দেখা যাবে সে শুধু পারির বাবাকেই নয়, সাথে সে পলাশকেও তার রুমে ডেকে নিয়ে আসবে। তখন ভয়ে সে পলাশকে দেখা যাবে সে মনে মনে বলবে, কি ব্যাপার, এভাবে দুজনকেই ডেকে আনলো কেন? আমরা আবার কট খেয়ে গেলাম না তো? আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।